জাতীয় নির্বাচনের পর এখন মনোযোগের কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদ নির্বাচন। আগের ধারাবাহিকতায় এই নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। তবে আওয়ামী লীগ এবারের নির্বাচন সবার জন্য উন্মুক্ত রেখেছে। দলীয় প্রতীক না থাকায় প্রায় সব উপজেলাতেই থাকছে দলটির একাধিক প্রার্থী, আর তাতেই ঘরে ও বাইরে বিপাকে পড়েছে ক্ষমতাসীন দলটি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বিএনপি ছাড়াই দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো ক্ষমতার মসনদে আওয়ামী লীগ। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় জেলা ও উপজেলা পর্যায়ে দলটির অনেক নেতাই বিত্তশালী হয়েছেন, আবার অনেকে বছরের পর বছর পরিবারকেন্দ্রিক ক্ষমতার বলয় তৈরি করে রেখেছেন, যা দলটির ভবিষ্যতের জন্য অশনি সংকেত হিসাবে দেখা হচ্ছে। এবারের উপজেলা সহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলটির অনেক নেতাই প্রার্থী হচ্ছেন, তবে বেশিরভাগ স্থানেই প্রভাবশালী প্রার্থীদের বিরোধিতার মুখে পড়েছেন তারা। আওয়ামী লীগ প্রধান ইতোমধ্যে স্পষ্ট করেই বলেছেন, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে প্রার্থী হওয়া থেকে দূরে থাকতে হবে। এর কিছুটা প্রভাব স্থানীয় পর্যায়ে পড়তেও শুরু করেছে, তবে সেটি শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়িত হয় সেটি এখন দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব চরম আকার ধারণ করতে পারে। বিএনপি যেহেতু এই নির্বাচনে থাকছে না, ক্ষমতাসীন দলের নেতারা তাই কার্যত নিজেদের সাথে নিজেদের প্রতিযোগিতা করবে বলেই মনে করা হচ্ছে। এই অসুস্থ প্রতিযোগিতা আওয়ামী লীগের জন্য বিপদের কারণ হতে পারে বলেও মনে করেন তারা। উদাহরণ হিসেবে বলা চলে, ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন কিবরিয়া। তিনি একসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার অভিযোগ, অন্য সম্ভাব্য প্রার্থীরা তার পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন। উল্লিখিত সম্ভাব্য প্রার্থীরাও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এমন চিত্র এখন দেশের বেশিরভাগ জায়গায়। এবং জননেত্রী শেখ হাসিনা 2008 সালে যখন ক্ষমতায় আসেন, এই 9 সালের পর থেকে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ভীষণ শুরু করেন, সেই উন্নয়নের উপরে তার প্রতিটা উন্নয়নের গান আমি ধারাবাহিকভাবে গেয়ে যাই। আমার উপজেলা, আমার জন্মস্থান চরফ্যাশন উপজেলা, যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি এবং বিগত নির্বাচনগুলোতে আমার উপজেলার বা আমার আসনের আওয়ামী লীগের প্রার্থী মাননীয় এমপি মহোদয় আলহাজ আবদুল্লাহ হাসান জ্যাকব এমপি সাহেবের প্রতিটা নির্বাচনে আমি গান গেয়ে এবং নির্বাচন চলাকালীন সময়ে এলাকায় ওয়ার্ক করে, গানে গানে পাশাপাশি ওয়ার্ক করে আমি নির্বাচনী কাজ তাকে সহযোগিতা করেছি, দলকে সহযোগিতা করেছি। তো এবার যেহেতু উপজেলা নির্বাচনে উন্মুক্ত করেছে, তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে আমি বুকে ধারণ করে আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। এবং ইতিপূর্বে আমি অনেক গণসংযোগ এবং পোস্টার, দোয়া চেয়ে পোস্টার, ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার এবং ব্যানার ফেস্টুন নাকি, যেটা আমি চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্পটে আমি দিয়েছি। এবং ঈদের পরের দিন কেউ বা কাহারা একটি পক্ষ রাতের অন্ধকারে আমার সেই ব্যানারের আমার ছবির মাথা কেটে নিয়ে যায় এবং মাননীয় এমপি মহোদয় জ্যাকব সাহেবের বাসার সামনে আমার ব্যানার, সেই ব্যানারও ছিঁড়ে ফেলে কেটে নিয়ে যায় এবং চরফ্যাশন এতিমখানার সামনে আমার ব্যানারে আমার ফেসটা কেটে নিয়ে যায়। আমি সেটা নিয়ে লাইভ করেছি এবং লাইভে আমি সকল প্রশাসনের কাছে এর বিচার দাবি করেছি, মাননীয় এমপি মহোদয়ের কাছেও আমি বিচার দাবি করেছি সুস্থ তদন্তের মাধ্যমে। এবং চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন ম্যাডাম, আমি তাকে ফোনে আমি ঘটনাটি জানাই। পাশাপাশি চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন সাহেবকে আমি ঘটনাটি জানাই। আমি এই ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসনিক কোনো সহযোগিতা যদিও পাইনি, কিন্তু তারা আশ্বস্ত করেছে যে তদন্তের মাধ্যমে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং খুঁজে বের করবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত যে উন্মুক্ত নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচনটা ধীরে ধীরে আমার উপজেলাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আমি তার কিছু পূর্ব নমুনা আমার এই ব্যানারের ছবি কাটার মধ্য দিয়ে দেখতেছি এবং কিছু অতি উৎসাহী ছেলেরা ফেসবুকে
নানান অপপ্রচার চালাচ্ছে, আমি তারও এই এটিএন নিউজের মাধ্যমে আমি সেটারও প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় পর্যায়ে এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নিজ কর্মীদের সংঘাত ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দলটিকে আগামী জাতীয় নির্বাচনে ভয়াবহ মূল্য দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।